গুজওয়াই শহর মনে হয় যেন আল্লাহ রাসূলের প্রেমিকে ভরে গিয়েছে। আল্লাহ ইনশাআল্লাহ গুজওয়ায়ে হিন্দের অপেক্ষায় ভারত নিচ্ছিন্ন হয়ে যাবে মুসলিম উম্মার তৌহিদি জনতার ঈমানি চেতনা ইনশাআল্লাহ। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان খুলে محبت সাথে বলি بلغ العلا بكماله कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज़ है क्या लोह कलम तेरे हैं बलवल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري أي دل شادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید عشقاش سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم حضرات المصليان الكرام दिगर मुरब्बियान इज़ाम मकान अल्लाह पाक परवरदिगार आलम दरबारे
অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার মতো আশিক রাসূল এবং শেষ নবীর উম্মত হওয়ার মতো সে আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে আবারও শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা কয়েকটি জুমা শানের সালত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, পবিত্রতা এবং নবী রাসূলগণের পৃথিবীতে প্রয়োজনীয়তা কেন সে বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। মহান রব্বুল আলামিন আমার নবীকে আমার আল্লাহর পরে প্রশংসার স্থান আল্লাহ পাক নিজেই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআন মাজিদের মধ্যে অসংখ্য আয়াত, অনেক সূরা আল্লাহ পাক নাজিল করে ঘোষণা করে দিয়েছে। পবিত্র কোরআন মাজিদের 30 নম্বর পারা একটি সূরা আল ইনশিরাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়ে আমার রাসূলকে কিভাবে প্রশংসিত করেছেন আল্লাহ নিজ মুখে উচ্চারণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা আল ইনশিরাহের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলেন, ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার উপরের সকল বোঝাকে আমি আল্লাহ তুলে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে একমাত্র প্রশংসা, সম্মানিত স্থান আমি আল্লাহ আপনাকে দান করেছি। কিয়ামত পর্যন্ত এই প্রশংসা থাকবে। শুধু তাই নয়, হাসরের ময়দান পর্যন্ত, ফুলসেরাত পর্যন্ত, শেষ বিচারের দিন পর্যন্ত এই প্রশংসারই একমাত্র আপনি হবেন, দুনিয়ার আর কেউ হবেন না। এই সার্টিফিকেট মহান আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেট প্রদান করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনাকে আমি আল্লাহর পরে সম্মানিত করে দিয়েছি। আমি আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আমার এই নবুয়তের কনফারেন্সের মধ্যে আল্লাহ পাক বলেন, অনেক আম্বিয়া একরাম যুগে যুগে জাতির কাছে আমি আল্লাহ পাঠিয়েছি দেশ, রাষ্ট্র, সমাজ সংস্কার করার জন্য। প্রত্যেক নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ নবীকে নাম উচ্চারণ করে আমি আল্লাহ তাদের নাম ধরে ডাক দিয়েছি। কিন্তু আপনি যত সম্মানিত নবী, সম্মানিত রাসূল, আমি আপনাকে কোনোদিনও আপনার নাম বলে আমি নিজে সম্বোধন করিনি, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন কোনো কাজের জন্য ডাকা হতো, আপনি যখন যে অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে তখন সে অবস্থায় সম্মানিত নাম ধরে আমি আল্লাহ ডাক দিয়েছি। আপনি যখন কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, আমি আল্লাহ আপনাকে ইয়া মুহাম্মদ বলে নাম উচ্চারণ করিনি, বরং আমি আল্লাহ সেই চাদর মুড়িওয়ালা নবী বলে আমি আল্লাহ আপনাকে ডাক দিয়েছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আমি আল্লাহ আপনাকে কামলিওয়ালা নবী বলে আমি আল্লাহ আপনাকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কামলিওয়ালা নবী, কম্বল দিয়ে শীতকালে রাসূল করিম যখন শুয়েছিলেন, সেই নবীকে, রাসূল করিমকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে উচ্চারণ করতে পারতেন, কিন্তু তিনি না বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল
হে কামলিওয়ালা নবী বলে উচ্চারণ করে রাসূলকে নাম এবং ডাকতে পর্যন্ত আল্লাহ পাক সম্মানিত করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র কোরআন মাজিদের আরেকটি সূরা সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও চাদর মুড়িদের ওয়ালা নবী, আমি আপনাকে নাম ধরে ডাকি নাই, বরং আমি আল্লাহ আপনার নামকেও আমি আল্লাহ ইজ্জত দিয়েছি। আমি আল্লাহর নাম যেমন সম্মানিত, আপনার নামও সম্মানিত। সুবহানাল্লাহ। অথচ আপনার জায়গায় যত নবী এসেছে, আমি সকল নবীদের অধিকাংশ নবীদের নাম ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করেছি পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দিয়েছেন, আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন আদম নবীকে আমি আল্লাহ ডাক দিয়েছি, আমি আদমকে আদমের নাম ধরে ডাক দিয়ে বলেছি, ইয়া আদম। কি বলেছি? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই বেহেশতে আপনি এবং আপনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আপনারা বেহেশতে ঘোরাফেরা করেন, আমি আল্লাহর মতো যেভাবে চাই সেভাবে চলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তার নাম ধরে ডাক দিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দাউদ নবী ছিলেন, আমি আল্লাহ দাউদ নবীকে ডাক দিয়েছি, ইয়া দাউদ ইন্না জাআলনাকা ফিল আরদি খলিফা ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরা সাদের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন, হে দাউদ, আমি আপনাকে জমিনের খলিফার দায়িত্ব দান করেছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন তাকে ডাক দিয়েছেন, ইয়া দাউদ বলে ডাক দিয়েছেন। কি বলে? ইয়া দাউদ, ইয়া সুলাইমান, এই বলে ডাক দিয়েছেন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম বলে আল্লাহ ডাক দিয়েছেন বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী যখন নাকি তার সন্তানকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করার জন্য সব কিছুর মায়া ত্যাগ করে যখন জবাই করার জন্য প্রস্তুত হলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, তুমি তোমার কাজকে সত্য মনে করে তুমি প্রমাণিত হয়েছো। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী হযরত ইব্রাহিমকেও আমি আল্লাহ যখন ডাক দিয়েছি, তখন ইয়া ইব্রাহিম বলে আমি আল্লাহ সম্বোধন করেছি, তাদের নাম ধরে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের মোকাবেলায় সকল কাজে বিজয় দান করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা নবীকে ইয়া মূসা বলে ডাক দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 17 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, তোমার হাতে কি? তিনি বললেন, ক্বালা হিয়া আসায়া, আমার হাতে লাঠি। হযরত মূসা নবী সহ যত নবী দুনিয়াতে এসেছেন, অধিকাংশ নবীকে আল্লাহ যখন নাকি ডাক দেওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে তাদের নাম ধরে সম্বোধন করেছেন। কিন্তু শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করে আমার প্যার নবী, বিশ্ব নবী, মানবতার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোরআনের কোন জায়গা, হাদিসের কোন জায়গায় কেউ দেখাতে পারবে না আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক সম্বোধন করেছেন। বরং সর্বোচ্চ সম্মানিত শব্দ ইউজ করে, সেন্টেন্স ব্যবহার করে আল্লাহ পাক আমার রাসূলকে শব্দভাবে, শাব্দিকভাবে এবং সকল দৃষ্টিকোণ থেকে আল্লাহ আমার রাসূলকে সম্মানসূচক শব্দ উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি আল্লাহ পাক ডাক দিয়ে বলেছি, ও আমার নবী, ওগা আমার রসুল। ইয়া আইয়ুহার রসুল বলেছেন, ইয়া মুহাম্মদ বলেছেন না ইয়া আইয়ুহার রসুল বলেছেন? কি বলেছেন? ইয়া আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এইভাবে রসুলকে সম্মানসূচক শব্দ ইউজ করে আল্লাহ রাব্বুল আলামিন নাম মুখে কোনোদিনও উচ্চারণ করেননি। এইভাবে আমার রসুলকে আল্লাহ পাক সম্মানিত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বিধান নাজিল করেন। আল্লাহ পাক সকল মানুষকে, সকল উম্মতকে, দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যেমন নাকি তোমাদের একজনকে ডাকার জন্য ইয়া আব্দুল্লাহ বলো, ইয়া উমাইর বলো, ইয়া সুলাইমান বলো, ইয়া জাকির হোসেন এইভাবে বলো, কিন্তু আমার নবীকে যখন তোমরা সম্বোধন করবা, আমার নবীকে যখন তোমরা ডাকবা, ডাক দিবা, ডাকের প্রয়োজন হবে, তখন তোমরা ইয়া মুহাম্মদ নামে ডাকার অনুমতি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে বলেন না কার? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূরের ৬৩ নম্বর আয়াতে ঘোষণা করে দিয়ে বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহু আকবার। আমার উম্মতেরা, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম, যখন তোমরা রাসূলকে, তোমাদের আমার বিশ্ব নবীকে তোমাদের কোনো প্রয়োজনে আহ্বান করো অথবা সম্বোধন করো, তখন তোমরা সাধারণ লোকদের মতো তার নাম নিয়ে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইয়া মুহাম্মদ বলবে না। এটা তোমাদের জন্য বেয়াদবি, এটা হলো তোমাদের জন্য সম্মান সূচক উপাধি ধারা ডাকার জন্য আমি বলেছি, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে বলে তোমরা আমার রসুলকে সম্বোধন করবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, এই পবিত্র কোরআনের কয়েকটি আয়াত এবং আল্লাহ পাকের দেওয়া স্পেশাল সূরা নূরের ৬৩ নম্বর আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায়, আমার প্যার নবী, বিশ্ব নবী, মানবতার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার ক্ষেত্রে, নাম উচ্চারণ করার ক্ষেত্রে, সম্বোধন করার ক্ষেত্রে ইয়া মুহাম্মদ বলে ডাকার কোনো সুযোগ নেই। ইয়া নবী বলে ডাকা, এইভাবে ইয়া রাসূল বলে ডাকতে হবে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ বলে সম্বোধন করার জন্য একমাত্র ঘোষণা প্রদান করেছেন কে? কথা বলেন না কে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বর্ণনা করে দিয়ে পবিত্র কোরআনের ২৬ নম্বর পারার সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষেত্রে সম্মান প্রদর্শনের প্রতি ইঙ্গিত করেন। আল্লাহ কোরআনের আয়াতে সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতে ঘোষণা করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা تشعرون. الله أكبر. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. الله أكبر. মহান রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ২৬ নম্বর পারার সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতে, ৪ এবং ৫ নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে কথা বলার ক্ষেত্রে সম্মান সূচক শব্দ ইউজ করার জন্য, প্রদর্শন করার জন্য আল্লাহ পাক বলেছেন, আমার রাসূলের জীবদ্দশা যারা রাসূলের কাছে কোনো বিচারের কার্য পরিচালনা করার জন্য, কোনো প্রশ্নের জবাবের জন্য অথবা কোনো কাজের জন্য আমার রাসূলের বাড়ির দরজায় তোমরা যাইবা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারুনা, আমার নবীর সামনে আওয়াজকে উচ্চ করবে না এবং উচ্চ স্বরে কোনো শব্দ করতে পারবে না। শুধু তাই নয়,
নবী যখন বের হবেন তখনই তোমার কার্য সমাধান করবে। আমার রাসূলকে বের হওয়ার জন্য পীড়াপিড়ি করার তোমাদের অধিকার নেই। আল্লাহু আকবার। এই সম্মান প্রদর্শনের একমাত্র ব্যবস্থা আমার রাসূলকে এবং এই সম্মান সূচক শব্দ, সম্মান সূচক মর্যাদার স্থানে একমাত্র ব্যবস্থা করে দিয়েছেন কে? কথা বলেন না কে? সে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানের জায়গায় ১৫০০ বছর আগে যেভাবে দিয়েছেন, সেই সম্মানের জায়গায় যারা নাকি রাসূলকে কোনোভাবে চিত্রায়িত করতে চেয়েছিল, চাই সেটা তৎকালীন সময়ের কাফের, তৎকালীন সময়ের মুশরিক, তৎকালীন সময়ের বেঈমান, তৎকালীন সময়ের নামদারি সুশীল সমাজের কোনো ব্যক্তিবর্গ, যারা এই রাসূলকে কোনোভাবেই কটূক্তি করতে চেয়েছিল, সেই সমস্ত কুলাঙ্গারদের জারজদের উচিত জবাব আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগেই পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যার জ্বলন্ত প্রমাণ আমরা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে স্পষ্ট ভাষায় বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে যারা বিভিন্ন শব্দ ইউজ করেছে, তাদের জবাবে আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, মক্কার কাফেররা যখন আমার প্যারা নবীকে কাফের এবং গোমরা বলেছে, আল্লাহ পাক তার জবাবে পবিত্র কোরআনের সূরা নজমের ২ নম্বর আয়াতে ঘোষণা করে দিয়ে বলেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, ও কাফেররা, তোমরা আমার নবীকে, আমার নবীর পাশে কেউ নেই, এই বলে আমার প্যার নবীকে তোমরা গোমরা বলেছো, পথভ্রষ্ট বলেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই তারকা রাজি দিয়ে তোমরা গণনা করো, সেই তারকার শপথ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, শুনো শুনো, আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা করছি, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা যেই নবীকে দেখতেছো, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার এই নবী পথভ্রষ্ট নয়, গোমরা নয়, পথহারা নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সঠিক পথ দেখিয়েছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জবাব দিয়ে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে আমার রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনার আব্বা জান দুনিয়ার মধ্যে ছিল না, আপনি যখন এসেছেন, আপনার দাদা আব্দুল মুত্তালিব আপনার ঘরে ছিলেন, আপনার মা ছিল, আপনি এতিম সন্তান ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ আপনাকে এতিম পেয়েছি, কিন্তু এতিমের যেই কষ্ট আমি আল্লাহ আপনাকে কোনো সময় সে এতিমের কষ্ট আমি আল্লাহ দেই নাই। আল্লাহ, আপনি আমার হাবিব, আমার নবী, আপনাকে এতিম বানালে এই কষ্ট আমি আল্লাহ আপনাকে সহ্য করতে দেই নাই। এতিম আপনার বাবারে দাদা আব্দুল মুত্তালিবকে দায়িত্ব দিয়েছি, সম্পূর্ণ বাবার দায়িত্ব পালন করবে। দাদা মারা যাওয়ার পরে আপনার পরিপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য আমি আল্লাহ আবু তালেবকে নিয়ে নিয়েছি, যেন আপনি বাবা নেই এই কথা আপনি যেন মুখে উচ্চারণ করতে না হয়, এই কষ্টটুকু যেন আপনার মনে কোনোদিন না জাগে। আল্লাহু আকবার। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওগো নবী, আপনি যখন কেউ ছিল না, আপনার
পথ কোন দিকে আপনি জানতেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজস্ব তত্ত্বাবধানে লালন পালন করে আপনাকে সঠিক পথের পথ দেখিয়েছি, আলোর পথ দেখিয়েছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনার কোনো টাকা পয়সা ছিল না, দিন প্রচার করবেন কিভাবে, আবু জাহালকে দাওয়াত দিবেন কিভাবে, আজিমুল বাহরাইনকে বাদশাহ কায়সার কিসরাকে কিভাবে দাওয়াত দিবেন, তাদের কাছে কিভাবে যাবেন, ব্যবসা কিভাবে প্রতিষ্ঠা করবেন, আপনার কাছে কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবের শ্রেষ্ঠ রমণী, আরবের শ্রেষ্ঠ দম্পতিদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বড় শিল্পপতি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার আন্ডারে দিয়ে দিয়ে আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কেউ আপনার উপরে করুণা করতে হয় না, ইহসান করতে হয় না, অনুনয় বিনয় করতে হয় না। কেউ যেন আপনাকে আবু জাহাল খোঁটা দিতে না হয়। যুবক মোহাম্মদ, শিশু মোহাম্মদ, এতিম ছিলা, তোমাকে আমি টাকা দিয়ে আশ্রয় দিয়েছি। উতবা যেন এই কথা বলতে না হয়, সাইবা যেন এই কথা বলতে না হয়, ওলীদ ইবনে মুগীরা যেন এই কথা বলতে না পারে। এই জন্য আমি আপনাকে সর্বোচ্চ সম্মানিত স্থান, পিতৃহারা হয়েও পিতার দুঃখ বুঝতে দেইনি। আপনার সব কিছু হারিয়েছেন, দুঃখ বুঝতে দেইনি। সব সময় আমি আল্লাহ আপনার পাশে ছিলাম বলে সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীকে যেই কাফের কুলাঙ্গাররা তৎকালীন সময়ে রাসূলের জীবদ্দশায়ও আমার পেয়ারা নবীকে পথভ্রষ্ট বলেছিল, তাদের জবাব আল্লাহ নিজে দিয়ে বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আপনি পথভ্রষ্ট ছিলেন না, আপনি পথহারা মানুষগুলোকে পথের দিশা দিয়েছেন নবুয়তের আগেও। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, যারা রাসূলের পবিত্র বাণীকে, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন রাসূলের মুখ নিঃসৃত বাণী, যারা বলে রাসূলকে বিভিন্ন ভাবে কটাক্ষ করত, আল্লাহ পাক সূরা নজমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী হ্যাঁ, আপনার কাছে যে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছি, এটা আপনার মুখের কথা নয়, বরং আমি আল্লাহ যা বলেছি আপনি তা ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ। সেই যুগে যারা প্যারা নবীকে এই পবিত্র কোরআন রাসূলের মুখের বাণী বলে, রাসূলের মুখে নিজস্ব কথা বলে যারা চালিয়ে দিয়েছিল, চালানোর চেষ্টা করেছিল, এই কুলাঙ্গারদের জবাব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়ে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি নিজের মুখে কোনো কথা বলেননি, যা বলেছেন একমাত্র আমি আল্লাহ যা বলেছি তাই আপনি বলেছেন বলেন সুবহানাল্লাহ। কোরআনকে চ্যালেঞ্জ করেছে, পবিত্র কোরআনের একটি আয়াত, একটি সূরাকে আল্লাহর নবী চ্যালেঞ্জ করে বলেছেন, তোমাদের যদি সাহস থাকে আমার মুখের বাণী বলে তোমরা চালাতে চাও, শুনে রাখো পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত, সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসারকে তোমরা একটু পরিবর্তন করে এর মোকাবেলা একটি সূরা তোমরা দাঁড়া করা। সকলেই চেষ্টা করেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে 3 নম্বর পৃষ্ঠাতে চ্যালেঞ্জ করে দিয়ে বলছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। ফাইন লাম তাফআলু ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। الله رب العالمين বলেন, আরে দুনিয়ার মানুষেরা, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার প্যারা নবীর উপরে আমি আল্লাহ সমাজ সংস্কারের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, বিশ্ব সভ্যতাকে
সমাজকে সুন্দর করার জন্য আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, তাহলে একটি সূরা অথবা ছোট্ট একটি আয়াতকে পরিবর্তন করে তোমরা তোমাদের মন মতো, তোমাদের যত পণ্ডিত আছে, যত ধরনের সাহিত্যিক আছে, যত কবি, সাহিত্যিক, সাংবাদিক, সুশীল আছো, সকলেই মিলে একত্রিত করো। আমি আল্লাহ ঘোষণা করছি, সম্ভব নয়, সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত কোনোদিনও সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। সম্ভব হয়েছে? হয়েছে? আজও ১৫০০ বছর পরে বিজ্ঞান, জ্ঞান চরম শিখরে পৌঁছে, তথ্য প্রযুক্তির সর্বশী করে পৌঁছেও আমরা রিসার্চ করেছি, গবেষণা করেছি। সেই ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সেই সকল সভ্যতার বড় বড় সায়েন্টিস্ট, গবেষক, দার্শনিক মিলে চেষ্টা করেছে আর বলেছে, উই ডোন্ট ডাউট at all that the Quran was a supernatural production. Quran was not the production of Muhammad's own mind, but the book was revealed to Muhammad by Allah. Allahu Akbar. ঐতিহাসিক লাউবেন ভেসেলিয়ারি, একজন খ্রিস্টান দার্শনিক, ঐতিহাসিক ডক্টরেট আরবেরি, একজন ইহুদি অধ্যাপক, কোরআনকে রিসার্চ করে, পবিত্র কোরআনকে গবেষণা করে, এই আয়াতকে রিসার্চ করে বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে, উই ডোন্ট ডাউট এট অল দ্যাট দ্য কোরআন ওয়াজ এ সুপারন্যাচুরাল প্রোডাকশন। আমরা সম্পূর্ণ নিঃসন্দেহ, এই কোরআন কোনো মানুষের রচিত নয়, এই কোরআন নাজিল করেছেন কে? জোরে চিৎকার করে বলেন কে? এবং স্পষ্ট ডক্টর লাবেন বেজলিয়ারি, খ্রিস্টান সাহিত্যিক, অধ্যাপক, আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করে শেষ ঘোষণা দিতে বাধ্য হয়েছে, কোরআন ওয়াজ নট দ্য প্রোডাকশন অফ মুহাম্মাদস ওন মাইন্ড, বাট দ্য বুক ওয়াজ রিভিলড টু মুহাম্মদ বাই আল্লাহ। এই কোরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়, এই কোরআন নাজিল করেছেন একমাত্র আল্লাহ। পৃথিবীর মধ্যে যত সংস্কার করতে চাও, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র, রাষ্ট্র থেকে নিয়ে বিশ্ব, পারিবারিক জীবন থেকে নিয়ে অর্থনৈতিক, অর্থনৈতিক জীবন থেকে নিয়ে রাজনৈতিক, সকল ক্ষেত্রে যদি পৃথিবীর কোনো সংবিধান তোমরা এর মাধ্যমে পৃথিবীকে সমাধান করতে চাও, সংস্কার করতে চাও, পবিত্র কোরআনই হলো একমাত্র মহান সংবিধান। আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে যেইভাবে সমস্ত ভণ্ড প্রতারকদেরকে এবং রসুলের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ জবাব দিয়েছেন, তারা আরো রসুলকে এইভাবে কবি বলে, যখন তারা পারত না, সাহিত্যিক বলে, কবি বলে আমার রসুলকে প্রসার করত, আমার রসুলকে বিভিন্ন বিজ্ঞানী বলে প্রচার করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে ঘোষণা দিয়ে বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের সূরা আল হাক্কা ৪১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আমার নবী তোমাদের সামনে যে কোরআন নিয়ে আসছে, তোমরা বলো না সে একজন কবি। কালিলাম মা তুমিনুন, তোমাদের বিশ্বাস যদি নাও হয়, বুঝে নাও, বুঝে নিতে হবে এটা একমাত্র আমি আল্লাহর দেওয়া বাণী, আমি আল্লাহর বাণী ছাড়া অন্য কিছু নয়। শুধু তাই নয়, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমার নবীকে আমি কবিতা শিক্ষা দেইনি, বরং আমার নবীকে আমি যা শিক্ষা দিয়েছি তা তোমাদের কল্যাণের জন্য। পবিত্র কোরআন আল্লাহর স্মরণ এবং এই কোরআনের মাধ্যমে একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি বিশ্বকে সংশোধন করার মহান মাধ্যম বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর দার্শনিকেরা, বৈজ্ঞানিকেরা, বড় বড় ধরনের নেতা কর্মীরা চেষ্টা করেছে একটি সমাজকে অল্প সময়ের ভিতরে সংশোধন করার জন্য। কেউ যেখানে 100% সাকসেস হতে পারেনি, আমার রাসূল 1000% সাকসেস হয়েছিল। আল্লাহু আকবার। এই জন্য গত সপ্তাহে আমি আপনাদের সম্মুখে পেয়ারা নবীর বিশ্ব মনীষীদের, অমুসলিম মনীষীদের এবং তাদের দৃষ্টিকোণ থেকে আমার রাসূলের বাস্তবতাটা আমি আপনাদের সামনেও তাদের বিভিন্ন রিপোর্ট স্পিচের মাধ্যমে তুলে ধরেছি। আজকে সেই পরের পর্বে আলোচনা করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলে যখন কোনোভাবেই গায়েল করতে পারেনি, আল্লাহ সাথে সাথে কে জবাব দিচ্ছেন? জবাব দিচ্ছেন কে? আরে কথা বলেন না কে? রসুল জীবদ্দশা যারাই যেভাবে রসুলকে ব্যঙ্গ, বিদ্রুপ, ঠাট্টা করতে চেয়েছিল, সাথে সাথে জবাব দেন কে? এই জবাবগুলো কি আমার না আল্লাহ?
এরপরে যখন তারা কবি বলে আমার রসুলকে ঘায়েল করতে পারেনি, নতুন করে আবার রসুলের বিরুদ্ধে কুচ্ছা রটনা করার জন্য নতুন করে আমার রসুলকে আবার তারা সম্বোধন করা শুরু করলো একজন কি বলে গণক হিসাবে, কি বলে একজন গণক হিসাবে, যে মোহাম্মদ আমরা যা করি তাই তো বলে ফেলে, এখন তাকে চিত্রায়িত করা গণক। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা বলার সাথে সাথে তারা রসুলের বাণীকে গণকের কথা বলে যখন মন্তব্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পবিত্র কোরআনের আল হাক্কা এই সূরার 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আমার নবী যেই কথা বলেন এটা কোনো গণকের কথা নয়, এটা একমাত্র কার কথা? কথা বলেন না কার কথা? আমার রসুল নিজের মন থেকে কোনো কথা বলেননি। যা তোমাদের সংস্কারের জন্য আমি বলি তা আমি আল্লাহ নিজে মেসেজ পাঠাই, বলেন সুবহানাল্লাহ। যখন তারা কোনোভাবেই রসুলকে ঘায়েল করতে পারেনি, উচ্চারণা করতে পারেনি, হামলা করার জন্য, বিভিন্নভাবে গালিগালাজ করার জন্য রাস্তার আশেপাশে আমার রসুলের বিরুদ্ধে যখন বসায়া দিল, আল্লাহ পাক পবিত্র কোরআনে রসুলকে সম্বোধন করে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বুঝলাকা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, আমি আপনাকে এই কোরআন আপনার উপরে নাজিল করিনি কষ্ট দেওয়ার জন্য, ক্লেশ দুঃখ দুর্দশার জন্য, বরং এই কোরআন দিয়ে আপনার মনের প্রশান্তি, আপনার অন্তরকে প্রফুল্ল করার জন্য আমি আল্লাহ নিজেই কোরআন নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোনোভাবেই এই কাফের কুলাঙ্গারা বেঈমানেরা চেষ্টা করেছিল আমার রসুলকে চিত্রায়িত করার জন্য। যখন কোনোভাবেই পারেননি, তখন আমার রসুলকে তারা বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য বলেছে আমার রসুল বেআকল, নাউজুবিল্লাহ, উম্মাদ, আমার রসুলকে পাগল। এইভাবে অপমান করার জন্য তৎকালীন সময়ের আবু জাহাল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা জায়গায় জায়গায় লোক লেলিয়ে দিয়েছিল। কারণ তাদের চিন্তা হলো মুহাম্মদকে যদি কোনোভাবে, বিশ্ব নবীকে যদি কোনোভাবে ঘায়েল করা যায়, আল্লাহ দেওয়া কোরআন দুনিয়াতে থাকবে না, পৃথিবীর মধ্যে ইমানদার বলতে থাকবে না। এই জন্য মিডিয়া ইউজ করে, হলুদ সাংবাদিক ব্যবহার করে, হলুদ সাংবাদিকতার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, চিত্র শিল্পায়নের মাধ্যমে আমার রসুলকে বিভিন্নভাবে কলুষিত করার জন্য যখন চেষ্টা করতেছিল, আমার আল্লাহ তাদের জবাবে প্রতিবাদমূলক জবাব দিয়েছেন কে? জোরে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। এই সকল প্রতিবাদের জবাব দিয়ে পবিত্র কোরআনের 29 নম্বর পারার সূরা কলম নাযিল করে দিয়ে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ নিজেই বলেন, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। যেই কলম দিয়ে সাংবাদিকতার বিভিন্ন ধরনের মন্তব্য করা, স্বাধীন রাষ্ট্রে বসে পরাধীনতার শিকলাবদ্ধ হওয়ার জন্য যেই সাংবাদিকতার কলম ইউজ করা, সেই তৎকালীন সময়ের মুখোশধারী সাংবাদিকদের সকল ষড়যন্ত্র উন্মোচন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কলমের কসম করেছেন। সুবহানাল্লাহ। এই যে কলম, ওয়াল কলম, নূন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ কলমের কসম করে বলছি, যেই কলম দিয়ে মানুষকে তোমরা জেল জুলুম নির্যাতনের ভয় দেখিয়ে যেই কলম দিয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন করছো, কলমের খোঁচায় একজনের
জানা জিনিসকে অজানা করে দিচ্ছ, একজনের সম্মানের জিনিসকে অপমানের বস্তু বানিয়ে দিচ্ছ, সেই কলমের কসম করে আমি আল্লাহ বলছি, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই কলম যতদিন লিখবে সেই কলমের কসম করে বলছি, ও সাংবাদিকেরা শোনো, ও ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহাল, উতবা সাহেবা শোনো, আল্লাহ পাক বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমার নবী পাগল নয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনাকে আমি সর্বোচ্চ নেয়ামত দান করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আপনাকে আমি আল্লাহ সর্বোচ্চ চরিত্র আমি আল্লাহ দান করেছি, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের ব্যাপারে বলতে বলতে পুরা সূরা কলমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, শুনো শুনো, যারা আমার রাসূলের ব্যাপারে ছিদ্রান্বেষণ করে, আমার রাসূলের বিরোধিতা দ্বারা তোমরা এই যুগে করতেছ, সেই যুগে ওয়ালিদ ইবনে মুগীরার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলেছেন, এই ওয়ালিদ ইবনে মুগীরার বাবা ঠিক নেই, সে একজন জারজ সন্তান। আল্লাহু আকবার। এই সার্টিফিকেট দিয়েছেন কে? কথা বলেন না কে? রাসূলের জীবদ্দশায় ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলকে বিভিন্নভাবে চিত্রায়িত, ছিদ্রান্বেষণ, প্রতিবাদ করে বিভিন্ন ধরনের কথা, ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে ওয়ালিদ ইবনে মুগীরার গোপন তথ্য পাশ করে দিয়ে বলেছেন, এই ওয়ালিদ ইবনে মুগীরা যে রাসূলের বিরুদ্ধে লাগতেছে, শুনো, তোমার কোনো বাবার পরিচয় নেই, তুমি পিতৃ পরিচয়হীন সন্তান। ঘোষণা করেছেন কি? তুমি ওয়ালাদুজ জানা। সাথে সাথে ওয়ালিদ ইবনে মুগীরা রাগান্বিত হয়ে সব ছেড়ে দিয়ে তার মায়ের কাছে দৌড় দিল, যা বলল, মুহাম্মদের কোরআন তো কোনোদিন মিথ্যা কথা বলেনি, সুতরাং আপনি আমার মা আপনার কাছে জানতে চাই, আমার বাবাকে আমাকে আজকে বলতে হবে। ওয়ালিদ ইবনে মুগীরার বাবা, আপনারা এই আয়াতের তাফসীর, তরজমা, অনুবাদ, ব্যাখ্যা আজকে গিয়ে আপনারা দেখবেন আমার কথাটা কি বাস্তবতা আছে কি। 29 নম্বর পারা সূরা কালাম, বলেন কত নম্বর পারা? 29 নম্বর পারা। সূরার নাম কি? সূরা কালাম, নুনুল কালাম। এই সূরা কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তার কথা ঘোষণা করে দিয়ে বলেছেন, ওয়ালিদ ইবনে মুগীরা যে বেশি আমার রাসূলের বিরুদ্ধাচরণ করছে, এ জারজ সন্তান। এই আয়াতে ঘোষণা করে দিয়ে বলেছেন, তার বাবা ঠিক নেই। দৌড় দিয়ে মায়ের কাছে যখন গেল, তার মা তার কাছে অস্বীকার করার চিন্তা করে যখন ওয়ালিদ ইবনে মুগীরা তরবারি বের করে বলেছে, মা, আজকে যদি সত্য কথা না বলো, এই তরবারি দিয়ে তোমার মাথা দ্বিখণ্ডিত করে ফেলবো, কারণ আমি মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, ঠিক আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলি, এটা কিন্তু বিশ্বাস করি, এই কোরআন এবং মুহাম্মদ আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। কিন্তু কারণে অকারণে, রাজনৈতিক কারণে আমরা এটা অবিশ্বাস করি, মানি না, আমরা এটা বিশ্বাস অবিশ্বাস করি, কিন্তু আসলে তিনি সত্য। মা তখন তাকে স্পষ্ট বলে দিয়েছিল, বলছিল, বাবা, এটা আমারই ভুল হয়েছে, তোমার আসলে অরিজিনাল বাবাকে আমি নিজেও বলতে পারি না। ঘোষণাটা আল্লাহ, আল্লাহর কথা যেখানে সত্য, আল্লাহর বক্তব্য যেখানে সত্য, সেখানে পৃথিবীতে যারাই সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত যারাই আমার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, ছিদ্রান্বেষণ করে, আমার রাসূলের চরিত্রের উপরে কালিমা লেপন করার উদ্দেশ্যে কোনো মন্তব্য করবে, লিখবে, আলোচনা করবে এবং পর্যালোচনা করবে, যুগ যুগ ধরে তাদের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, তারা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। সুতরাং আজকে এই সপ্তাহের মধ্যে ভারতের মুম্বাইয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত কর্তৃক কটূক্তি এবং ধর্মীয় অনুভূতির আঘাত এবং তাতে বিজেপি নেতার সমর্থনে ভারতের মধ্যে যা গত সপ্তাহ 2 দিন ধরে চলছিল, আপনারা দেখেছেন, মিডিয়াতে বুঝেছেন, পুরা মুম্বাই শহর মনে হয় যেন আল্লাহ রাসূলের প্রেমিকে ভরে গিয়েছে। এবং শুধু তাই নয়, আমার বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভার্সিটির অঙ্গনে, কলেজের অঙ্গনে এবং আজকে পবিত্র মসজিদ, সারা বাংলাদেশের অধিকাংশ মসজিদের সেই মুসল্লিদের সমাগমে আজকে বিভিন্ন জায়গায় মিছিল হবে। যারাই আমার রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে,
সিদ্ধান্বেষণ করেছে, এদের উপযুক্ত শাস্তি নয়, শুধু এই ভারতকে বাংলাদেশের জনগণ স্পষ্ট বুঝিয়ে দিবে ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই ইনশাআল্লাহ, এবং তাদের উচিত জবাব বিচার এই ভারতেই হতে হবে ইনশাআল্লাহ। এটাই জবাব দেয়, এটাই জানান দেয়, এটাই বাস্তবতা। পৃথিবীর ইতিহাসে দুইটি শত্রু, একটা হলো মুসলমানদের সেই ফিলিস্তিনের শত্রু ইসরায়েল, আরেকটা আমাদের বাংলার শত্রু এই ভারত। এরা যেইভাবেই পারে আমাদেরকে ঘায়েল করতে চায়, আমরা উচিত জবাব ইমানি শক্তি সামনে নিয়ে তাদেরকে যেইভাবে জবাব দিয়েছি আরো দিব ইনশাআল্লাহ। গুজওয়ায়ে হিন্দের অপেক্ষায় ভারত নিচ্ছিন্ন হয়ে যাবে, মুসলিম উম্মার তৌহিদি জনতার ইমানি চেতনা ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমরা এতটুকুই আলোচনা করে এখানে এই পর্ব শেষ করছি।